বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ইরান থেকে মাত্র ২৫০০ কিলোমিটার দূরে। ভূমধ্য সাগরের জলসীমায় নোঙ্গর করেছে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশাল এই রণতরীর বর্তমান অবস্থান গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটি। প্রশ্ন হচ্ছে, কেন ইরানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই রণতরী? এটা কি কেবল নিয়মিত মোতায়েন, নাকি বড় কোনো বার্তার ইঙ্গিত? চলুন উত্তর খোঁজা যাক। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি রণতরীটি ক্রিটে পৌঁছায়। তবে এ নিয়ে মুখ খুলতে রাজি নয় গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এথেন্সে অবস্থিত মার্কিন দূতাবাসও নীরব। এই নীরবতাই যেন বাড়িয়ে দিচ্ছে কৌতূহল। বিশ্বের সর্বাধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড একাই একটি ভাসমান সামরিক ঘাঁটি। এতে থাকে কয়েক ডজন যুদ্ধবিমান, উন্নত রাডার ব্যবস্থা এবং হাজার হাজার সেনা সদস্য। রণতরী মানেই বিশাল সামরিক শক্তি, আর সেটি যখন ইরানের এত কাছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লক্ষ্য কি? গত কয়েকদিন ধরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক ইস্যুতে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন রণতরীটিকে মধ্যপ্রাচ্যের জলসীমার কাছাকাছি অবস্থান নিতে। যুক্তরাষ্ট্র চাইছে নতুন একটি চুক্তি, যেখানে ইরানকে পরমাণু কর্মসূচি বাতিল করতে হবে, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমাতে হবে এবং হিজবুল্লাহ বা হামাসের মতো গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়া বন্ধ করতে হবে। ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, শর্ত না মানলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। সেই হুমকির বাস্তব প্রতিফলন কি এই মোতায়েন? ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে একটি মার্কিন রণতরী ও যুদ্ধ জাহাজের বিশাল বহর রয়েছে। এখন তার সঙ্গে যোগ দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী। সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, একই সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি রণতরী থাকা খুবই বিরল ঘটনা। কারণ প্রতিটি রণতরী কার্যত একটি চলমান বিমান ঘাঁটি। আকাশ সমুদ্র দুই দিক থেকেই আঘাত হানার সক্ষমতা থাকে তাদের। ইতিহাসও যেন ইঙ্গিত দিচ্ছে। গত বছরের জুনে যখন মার্কিন বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখনও এই অঞ্চলে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন ছিল। সেই স্মৃতি কি আবার ফিরে আসছে? ২৫০০ কিলোমিটার সংখ্যাটি আধুনিক যুদ্ধ বিমানের জন্য সামান্য দূরত্ব। মুহূর্তের সিদ্ধান্তেই পাল্টে যেতে পারে আকাশের দৃশ্যপট। তাই এই মোতায়েনকে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। তাহলে কি কূটনৈতিক চাপ বাড়াতেই এই শক্তি প্রদর্শন, নাকি সত্যিই প্রস্তুতি নেওয়া হচ্ছে আরো বড় কোনো পদক্ষেপের? ইরান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে তেহরান আগেই জানিয়েছে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ভূমধ্য সাগরের শান্ত নীল জলরাশি, তার বুকেই এখন দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী। সামনে কি অপেক্ষা করছে? কূটনীতির টেবিল, নাকি সংঘাতের নতুন অধ্যায়? আফ্রিদা ইফরাত, নিউজ 24।